সারা বিশ্বে এক ধরনের গবেষণা প্রকাশ হয়, সেই গবেষণায় 66% মানুষ ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যায় ভুগছে। ক্যালসিয়াম আমাদের মানব দেহের জন্য এত গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটা আমাদের মানব দেহের কোথাও তৈরি হয় না। এটা পৃথিবীর মাটিতে, পাথরে তৈরি হয়। এই মাটি এবং পাথর থেকে উদ্ভিদ এই ক্যালসিয়াম গ্রহণ করে এবং সেই উদ্ভিদ প্রাণী খায় অথবা আমরা খাই। আমরা খেয়ে সেখান থেকে ক্যালসিয়াম শোষণ করি। এই ক্যালসিয়াম খাদ্যটাকে ডায়েট ডিপেন্ডেন্ট মিনারেল বলা হয়, কারণ এটা সরাসরি আমরা কিন্তু একটা সাপ্লিমেন্ট খেলেই যে আমাদের বডিতে শোষণ হবে সেটা কিন্তু না। এটা বিভিন্ন ডায়েটের মাধ্যমে আমাদের বডিতে নিতে হয়। একটা সত্য কথা হচ্ছে, আমাদের বডির 99% ক্যালসিয়াম থাকে আমাদের হাড়ের ভিতরে এবং আমাদের দাঁতে। বাকি 1% ক্যালসিয়াম আমাদের রক্তে থাকে, আমাদের স্নায়ুতে থাকে। এই 1% ক্যালসিয়ামের যদি ঘাটতি হয় তাহলেই এখানে জটিলতা তৈরি হয়। এই 1% ক্যালসিয়াম আমাদের রক্তে, আমাদের স্নায়ুতে কিভাবে সঠিক প্রক্রিয়ায় ব্যালেন্স রাখবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য দেব। একটা গবেষণায় দেখা যায়, ক্যালসিয়াম যখন পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে আমাদের বডিতে, সেই ক্যালসিয়াম আমাদের দেহের যে হার্ট আছে সেই হার্ট বিটটাকে সে মেইনটেইন করে। 2 নম্বর হচ্ছে আমাদের নার্ভের যে সিগন্যাল সেটাকে সে নিয়ন্ত্রণ করে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের পেশির সংকোচনটাকে সে ব্যালেন্স রাখে এবং আমাদের দেহে রক্ত জমাট বাঁধার যে একটা সক্রিয়তা, সক্ষমতা, সেটা কিন্তু মেইনটেইন করে এই ক্যালসিয়াম। সুতরাং এই 1% ক্যালসিয়ামের যদি ঘাটতি হয় তাহলে আপনার হার্ট প্রপারলি কাজ করবে না, নার্ভের সিগন্যাল প্রদান করবে না। 3 নাম্বার হচ্ছে আমাদের মাসেল সংকোচন হবে না, যার কারণে আমাদের শরীরের শক্তি কমে যেতে পারে। কাটা জায়গা থেকে রক্ত যখন বের হবে সেই রক্ত বন্ধ হবে না সক্রিয়ভাবে। এছাড়াও ক্যালসিয়াম আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করে। সেই কাজগুলো জানার আগে আরো কয়েকটি তথ্য আপনাদেরকে দেই। একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স বলে যে প্রতি 3 জনের মধ্যে একজন নারীর অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের সমস্যা তৈরি হতে থাকে। এর প্রধান কারণ হচ্ছে ভিটামিন ডির অভাব। যখন ভিটামিন ডির ঘাটতি হবে তখন 50 থেকে 80% ক্যালসিয়াম শোষণ করার যে একটা সক্ষমতা আমাদের বডিতে, সেটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আমরা যত ক্যালসিয়াম খাই সেই ক্যালসিয়াম কিন্তু আমাদের বডিতে কোনোভাবে শোষণ হবে না, যার পরিপ্রেক্ষিতে হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস নামক এক ধরনের জটিলতা তৈরি হতে থাকবে। অল্প পরিশ্রমে আপনার হাড় ভাঙা, হাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, অক্ষম হতে থাকবেন। আমাদের বডিতে ক্যালসিয়াম কেন কাজ করে না এটা যদি জানতে চান তাহলে 3টা পয়েন্ট মনে রাখবেন। চা কফি খেলে আমাদের ক্যালসিয়াম শোষণ করার যে একটা সক্ষমতা সেটা কিন্তু ড্রাস্টিক্যালি কমিয়ে দেয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের বডিতে ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে তাদের ক্ষেত্রেও ক্যালসিয়াম শোষণ প্রক্রিয়াটাকে কিছুটা বাধা প্রদান করে। কিডনি জটিলতা থাকলেও ক্যালসিয়াম শোষণ করতে ব্যাহত হতে পারে। তাহলে যদি জানতে চান যে এই ক্যালসিয়াম আসলে কোথা থেকে আসে, যেহেতু আমি কিছুক্ষণ আগেই বললাম যে ক্যালসিয়াম নরমালি মাটি এবং পাথরে তৈরি হয় এবং সেটা থেকে উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা ক্যালসিয়াম নেই, তাহলে ক্যালসিয়ামের মেন সোর্সটা কি? আপনি বিভিন্ন ভিডিওতে দেখবেন যে এই সাপ্লিমেন্ট খেলে ক্যালসিয়াম পূরণ হবে, তার বেশিরভাগই হচ্ছে ফেক এবং অযাচিত কথা, যেটা বিভিন্ন মুখরোচক বিজ্ঞাপন দেখে কিন্তু আপনি কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সুতরাং ক্যালসিয়ামের সোর্স হচ্ছে, 1 নম্বর হচ্ছে দুধ জাতীয় খাবার, 2 নম্বর হচ্ছে আমরা যে মাছগুলো খাই, বড় মাছ হোক ছোট মাছ হোক, মাছের কাটায় কিন্তু প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে। পালং শাক এবং লাল শাকে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে। ডাল, বাদাম এবং তিল, এই 3টা বীজের মধ্যে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম থাকে। এখন কথা হচ্ছে, আপনি যে ক্যালসিয়ামগুলো খাচ্ছেন, এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেই যে আপনার সেখান থেকে ক্যালসিয়াম নিয়ে বডি কাজ করবে সেটা কিন্তু না। এই ক্যালসিয়াম শোষণ করার সক্ষমতা আপনার বডিতে থাকতে হবে। আপনি যখন কোনো খাবার খাবেন ক্যালসিয়াম সমৃদ্ধ, সেই খাবার আমাদের অন্ত্রে চলে যাবে। অন্ত্রে যাওয়ার পরে এই ক্যালসিয়ামটাকে শোষণ করার জন্য প্রথমে প্রয়োজন হবে ভিটামিন ডি। যখন প্রতিদিন আপনি 10-15 মিনিট করে গায়ে রোদের আলো লাগাবেন, তখন সেই রোদ থেকে ভিটামিন ডি আপনার বডিতে শোষণ হবে। পর্যাপ্ত ভিটামিন ডি যখন আপনার বডিতে থাকবে, তখন সেই ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খেলে সেখান থেকে প্রয়োজনীয় যে ক্যালসিয়াম সেটা কিন্তু আপনার বডি সহজে শোষণ করতে পারবে। এখানেই একটা জটিলতা আছে। বিভিন্ন গবেষণা বলে 60 থেকে 70% ক্যালসিয়াম আমাদের বডিতে শোষণই হয় না। সুতরাং আমরা যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো আমাদের বডিতে পর্যাপ্ত ভিটামিন ডির অভাবে সেই খাবার থেকে ক্যালসিয়াম শোষণ করার যে প্রক্রিয়া সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। 2 নম্বর হচ্ছে রক্তে কিভাবে ক্যালসিয়ামটা নিয়ন্ত্রিত হয়। রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করার জন্য এখানে হরমোনাল কিছু ভেরিয়েশন তৈরি হতে পারে। রক্তে হরমোন নিয়ন্ত্রণের জন্য 3 ধরনের হরমোনের প্রয়োজন হয়। একটা হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, 2 নম্বর হচ্ছে ক্যালসিট্রল যেটাকে ভিটামিন ডি বলা হয়, এবং 3 নম্বর হচ্ছে ক্যালসিটোনিন। যাদের বডিতে প্যারাথাইরয়েড হরমোনের প্রবলেম আছে তাদের বডিতে কিন্তু ক্যালসিয়াম ব্যালেন্স থাকবে না বা ক্যালসিয়াম শোষণ প্রক্রিয়াটাকে ব্যাহত হবে। তাদের ঘন ঘন খিঁচুনি হবে এবং তাদের শরীর দুর্বল হবে, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠার মতো প্রবলেম তৈরি হবে। যখন আমাদের রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তখন এই প্যারাথাইরয়েড হরমোন আমাদের হাড় থেকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম বের করে এনে রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা ব্যালেন্স রাখে। এখন আসি, বৈজ্ঞানিকভাবে ক্যালসিয়াম পূরণ করতে হলে আপনি কয়েকটা কাজ করবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে খাদ্যগুলোর কথা বললাম সেই খাদ্যগুলো তো খাবেনই। প্রতিদিন কমপক্ষে 10 থেকে 15 মিনিট করে গায়ে রোদ লাগাবেন। সকাল 8টা থেকে 10টার সূর্যের আলো সেটাতে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম শোষণ হয়। এই সূর্যের আলোটা আপনার দেহের জন্য অত্যন্ত উপকারী। 2 নম্বর হচ্ছে পর্যাপ্ত ম্যাগনেসিয়াম এবং প্রোটিন জাতীয় খাদ্য খাবেন। ম্যাগনেসিয়াম বীজে থাকে, আর প্রোটিন রিচ ডায়েট বলতে মাছ, মাংস, ডিম, দুধকে বোঝানো হয়। ক্যালসিয়াম শুধু একটা বড়িতেই আপনার পূরণ হবে না। ক্যালসিয়াম পূরণ করতে হলে আপনার হরমোনের দরকার, আপনার খাবারের দরকার এবং সূর্যের আলো দরকার। আজকের ভিডিওটি আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।